রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শেষ করেছি রামায়ণের সুন্দরকাণ্ড, মানে আমরা সুন্দরকাণ্ড পর্যন্ত শুনে ফেলেছি। এবার আমরা শুনব রামায়ণের লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। এইবার শুরু হবে লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। শুরু হলো লঙ্কা যাত্রা, মানে রামচন্দ্র এইবার চিন্তা ভাবনা করছেন যে লঙ্কাতেই তো যেতে হবে, কারণ এইবার জানতে পেরে গেছেন লঙ্কাতেই আছেন সীতা। হনুমানের থেকে সমস্ত কিছু শুনে রামচন্দ্র ভীষণ প্লিজড হলেন। এখানে লিখছেন বাল্মীকি অতিশয় প্রীত হয়ে বললেন, পৃথিবীতে অন্য লোকে যে কাজ মনে মনেও করতে পারে না, হনুমান তা করে দেখিয়ে দিয়েছেন। গরুড়, বায়ু আর হনুমান এছাড়া কাউকে দেখি না যে তিনি এই মহাসাগর পার হতে পারেন। সত্যি কথাই তো, এত বড় সাগর, মহাসাগর লাফ দিয়ে পার হয়ে গেলেন হনুমান। দেব, দানব, যক্ষ, গন্ধর্ব কেউ যেখানে যেতে পারেন না, সেই রাবণ রক্ষিত লঙ্কাপুরীতে প্রবেশ করে কে জীবন্ত ফিরে আসতে পারে? হনুমানের কাজের রামচন্দ্র বর্ণনা করছেন এবং হনুমানকে প্রেজ করছেন ভীষণভাবে। হনুমানকে বলছেন যে সত্যি কথাই যে এই যে তার বল বিক্রম প্রয়োগ করে এই যে মহৎ কার্য তিনি করেছেন, তা সুগ্রীবের ভৃত্যেরই যোগ্য। ভৃত্য মানে কিন্তু এখানে আমরা যেটা জানি চাকর, তা কিন্তু নয়। ভৃত্য মানে এক্ষেত্রে প্রভুর আজ্ঞা পালনকারী কর্মচারী বলা যেতে পারে। হনুমান তার কর্তব্য পালন করে বিজয়ী হয়ে ফিরে এসে সুগ্রীবকে তুষ্ট করেছেন। বৈদেহীর সমাচার এনে আমাদেরও প্রাণ রক্ষা করেছেন। আমার দুঃখ এই যে একে প্রীতি জানাবার, মানে গ্রিটিংস দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই, কেবল আলিঙ্গনই আমার সর্বস্ব। এই বলে রামচন্দ্র রোমাঞ্চিত দেহে হনুমানকে আলিঙ্গন করলেন। কেন এরকম বললেন রামচন্দ্র? না, তিনি তো সর্বস্ব খুইয়েছেন, বনে রয়েছেন, তার কিচ্ছু নেই, কোনো সম্পদই তো নেই। রাজার যে উপযুক্ত সম্পদ আমরা দেখেছি সেকালে রাজামশাইকে কিছুভাবে প্লিজ করতে পারলে তিনি এই দিয়ে দিচ্ছেন, অলংকার দিচ্ছেন, রাজ্য দিচ্ছেন, বিভিন্ন জিনিস, তার তো অতুল সম্পদ, তিনি দিতেই পারতেন। রামও তো রাজা ছিলেন, রাজার ছেলে, নিজে যুবরাজ হয়েছিলেন, সুতরাং তার অতুল সম্পদ দেওয়াই তার অভ্যেস। সেখানে এত বড় কাজ করেছে হনুমান, কিন্তু রামচন্দ্র তাকে কিছু দিতে পারছেন না, তাই জন্যে তার দুঃখ হচ্ছে। বলছেন যে একে প্রীতি জানাবার আমার কোনো ক্ষমতা নেই। তারপর তিনি বললেন যে সীতার অন্বেষণ সফল হয়েছে, কিন্তু এই দুষ্পার সমুদ্রের দক্ষিণ পারে এই বানর সেনারা কি করে যাবে? ভীষণ চিন্তা, কিভাবে এই শত সহস্র বানর সেনা নিয়ে এই দুস্তর সাগর পার হবেন, ভেবে পাচ্ছেন না রামচন্দ্র। তখন সাহস জোগালেন সুগ্রীব। সুগ্রীব বললেন যে তুমি সামান্য মানুষের মতন ব্যাকুল হচ্ছ রামচন্দ্র, আমরা সবাই মিলে এই সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়ে তোমার শত্রু বধ করব। এইখানে যে সমস্ত যূথপতি বানর রয়েছেন তারা তোমার প্রিয় সাধনের জন্য আগুনেও প্রবেশ করতে প্রস্তুত। এখন সমুদ্রে সেতু বন্ধন করে
যাতে আমরা লঙ্কায় গিয়ে পাপকর্মা রাবণকে বধ করতে পারি, তার উপায় তুমি স্থির করো। তুমি অতিশয় বুদ্ধিমান, সর্বশাস্ত্রজ্ঞ, অতএব ভূপতি তুমি শোক ত্যাগ করে ক্রোধ আশ্রয় করো। শান্ত প্রকৃতি ক্ষত্রিয়রা অকর্মণ্য হয়, ক্রুদ্ধ ব্যক্তিকেই সকলে ভয় করে। সুগ্রীবের যুক্তিসঙ্গত বাক্য স্বীকার করে রাম হনুমানকে বললেন, তপবলে বা সেতু বন্ধনে বা সাগর শুষ্ক করে আমি পরপারে যেতে পারবো। মানে এইবার তিনি মন স্থির করে ফেললেন যে যে কোনোভাবে তপবলে বা সেতু বন্ধন করে বা সাগর শুকিয়ে যে কোনো উপায়ে তাকে ওপারে যেতেই হবে। এইবার তিনি একের পর এক হনুমানকে প্রশ্ন করে চললেন। লঙ্কায় কতগুলো দুর্গ আছে হনুমান? সৈন্য সংখ্যা কত হবে? নগরে ঢোকার দরজা দিয়ে নগরে প্রবেশ করা কি খুবই কঠিন কাজ? লঙ্কাকে রক্ষা করবার জন্য রাবণ কি কি ব্যবস্থা নিয়েছেন? রাক্ষসদের প্রাসাদগুলো কি ধরনের? এই ধরনের প্রশ্নগুলো রামচন্দ্র হনুমানকে একের পর এক করে করে তিনি জানতে চাইলেন। মানে নিজে যে ওখানে গিয়ে যে মানে রণনীতি নেবেন, মানে যে ট্রিক্সগুলো তিনি যে উপায়ে যুদ্ধ জয় করবেন, যুদ্ধের তো একটা প্রসেসিং থাকে, সেই প্রসেসিংটা তিনি শুরু করলেন এপারে বসেই। অর্থাৎ তিনি সমস্তটা চক আউট করে নিলেন, কারণ হনুমান গিয়ে সব দেখে এসেছে এবং তিনি সেখান থেকে সব জানলেন যে লঙ্কায় কতগুলো দুর্গ আছে, রাবণের সেনা সংখ্যা কত, কোথা দিয়ে ঢুকতে হবে, লঙ্কার রক্ষা করার কি কি ব্যবস্থা আছে, সব। মানে হনুমান অ্যাকচুয়ালি গিয়ে সেখানকার যে আমরা এখন বলি না যে শত্রুপক্ষে গিয়ে যে সমস্ত ক্লুগুলো নিয়ে আসে, সেই তাদের দুর্বলতা, তাদের কতটা ক্ষমতার জোর, সব কিছু হনুমান জেনে এসেছিলেন। সুতরাং প্ল্যানিংটা এপারে বসেই করাটা সুবিধাজনক হলো। তিনি পুরোটা প্ল্যানিং করে নিলেন। হনুমান লঙ্কার বিস্তারিত বিবরণ দিলেন। বললেন, লঙ্কা অত্যন্ত সুরক্ষিত, দুর্লঙ্ঘ পরিখায় ঘেরা। রাবণ যুদ্ধ খুবই ভালোবাসেন, তবে খুব ধীর স্থির। আমি লঙ্কাকে প্রায় ধ্বংস করে এসেছি, অর্ধেক কাজ করেই এসেছি। এখন কোনো ক্রমে একবার সাগর পার করতে পারলেই হয়, জয় আমাদের অনিবার্য। তখন রামচন্দ্র বললেন, আজ উত্তর ফাল্গুনী নক্ষত্র, কাল হস্তা নক্ষত্রের সাথে যুক্ত হবেন চন্দ্র। এই হলো যুদ্ধযাত্রা শুরু করার শ্রেষ্ঠ সময়। অর্থাৎ রামচন্দ্র সমস্ত দিক বিবেচনা করে যুদ্ধযাত্রার দিনও ঘোষণা করলেন। তিনি বললেন, সুগ্রীব, এই শুভক্ষণেই আমরা সসৈন্যে যাত্রা করব। সেনাপতি নীল, তুমি পথ পরীক্ষার জন্য শত সহস্র দ্রুতগামী বানর সৈন্য নিয়ে আগে আগে যাও। যেখানে প্রচুর ফলমূল, শীতল জল ও মধু পাওয়া যায় এমন পথ দিয়ে তুমি সৈন্য নিয়ে চলো। সতর্ক হয়ে যেও যেন রাক্ষসরা ফলমূল বা জল বিষদুষ্ট না করে। বানররা দুর্গম বনে গিয়ে গুপ্ত শত্রু সৈন্য অনুসন্ধান করুক। অর্থাৎ রামচন্দ্র আগে একটা গুপ্তচরের দল পাঠালেন। এই ধরনের ট্রিক্স কিন্তু এখনো বিভিন্ন যে যুদ্ধ হয়, স্থলভাগের যে যুদ্ধ, সেই যুদ্ধেও কিন্তু মোটামুটিভাবে এই ধরনের একটা ট্রিক্স প্ল্যানিং মিলিটারিরা করে থাকেন। রামচন্দ্র আবার বলছেন, যারা দুর্বল তারা এখানেই থাকুক। মহাবল গজ, গবয়, গবাক্ষ অগ্রভাগে যান। ঋষভ ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করুন। সেনাদলের মধ্যভাগে আমি হনুমানের কাঁধে চাপব, আর লক্ষণ অঙ্গদের কাঁধে চাপবে, চেপে যাব। জাম্বুবান, সুসেন, বেগদর্শী এরা সেনাবাহিনীর পেছন দিকটা রক্ষা করবেন। এইভাবে রামের ইচ্ছা মতো সুগ্রীবের আদেশে লঙ্কার উদ্দেশ্যে ছুটে চলল বিশাল বানর বাহিনী।
তাদের নেতৃত্ব দিলেন সুগ্রীব, অঙ্গদ, হনুমান, জাম্বুবান, সুসেন, বেগদর্শী ইত্যাদি বীররা। মহেন্দ্র পর্বত পার হয়ে সমুদ্রের তীরে এসে থামল সেই সেনাবাহিনী। রামচন্দ্রের নির্দেশে সেইখানেই তৈরি হলো শিবির। রামচন্দ্র সুগ্রীবকে বললেন যে আমরা সমুদ্রের তীরে এসেছি, নিজের নিজের দল ছেড়ে কেউ যেন অন্যত্র না যায়। সবাই সেইখানেই সেনানিবেশ স্থাপন করলেন। এবার এই দিকে সলা পরামর্শে বসলেন রাবণ। এবার আমরা লঙ্কায় কি হচ্ছে সেটা শুনব। লঙ্কায় তো হনুমান একেবারে ভয়াবহ লঙ্কাকাণ্ড করেছে। আমরা সেটা দেখতেই পেয়েছি সুন্দরকাণ্ডে, যে পুরোপুরি সোনার লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এসেছেন হনুমান। হনুমানের এই ভয়াবহ কাণ্ডে খুব লজ্জিত হয়েছেন রাবণ। তিনি খানিকটা নরম সুরেই এসে রাক্ষসদের বললেন যে একটা বানর এখানে এসে পুরী নষ্ট করেছে, সীতার সঙ্গে দেখা করেছে, বহু রাক্ষস বধ করেছে। এইবার তোমরা ঠিক করো যে কি কর্তব্য, কি করবে তোমরা। যে মন্ত্রণায় সকলে একমত হয় তাই সর্বোত্তম। রামচন্দ্র অসংখ্য বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করতে আসছে, তার খবর উনি পেয়েছেন। তাই জন্যও তিনি বললেন যে তার প্রতিবিধানের জন্য যা কর্তব্য তোমরা সবাই মিলে একমত হয়ে স্থির করো। নীতিজ্ঞান শূন্য অজ্ঞ রাক্ষসরা বিপক্ষের শক্তি না বুঝে রাবণকে বললেন, মহারাজ আপনার অস্ত্র সম্ভার আর সেনা এ তো প্রচুর প্রচুর সৈন্যবল আপনার, আপনি এত বিষণ্ণ হচ্ছেন কেন? আপনি ভোগবতীতে গিয়ে, ভোগবতী হচ্ছে পাতালস্থ নাগপুরী, তাই জন্যে তারা বলছে যে আপনি ওই ভোগবতীতে গিয়ে নাগগণকে নির্জিত করেছেন, কৈলাস শিখরবাসী কুবেরকে পরাস্ত করেছেন, তার পুষ্পক্রত নিয়ে এসেছেন। দানবরাজ ময় ভয় পেয়ে নিজ দুহিতা মন্দোদরীকে সম্প্রদান করেছেন আপনার সঙ্গে সন্ধি করার জন্য। বরুণের পুত্রদেরও আপনি পরাস্ত করেছেন। আপনি যমলোকে গিয়ে জয়লাভ করে মৃত্যুরোধ করেছেন। ইন্দ্রের মতো বিক্রমশালী বহু ক্ষত্রিয় বীরকে আপনি যুদ্ধে বধ করেছেন। সুতরাং আপনি এখন ভয় পাচ্ছেন কেন? ইন্দ্রজিৎ একাই বানরদের বধ করবেন। তিনি যজ্ঞ করে মহেশ্বরের নিকট পরম দুর্লভ বর লাভ করেছেন, আপনি তাকেই যুদ্ধে নিয়োগ করুন। নীল মেঘবর্ণ সেনাপতি প্রহস্ত হাত জোর করে বললেন, দেব দানব গন্ধর্ব পিশাচ নাগ সকলকেই আমি পরাস্ত করতে পারি, রাম লক্ষ্মণ তো তুচ্ছ। আমরা অসাবধান বশত ছিলাম, আমরা মত্ত হয়েছিলাম, সেই সুযোগে হনুমান আমাদের বঞ্চনা করতে পেরেছে। আমি জীবিত থাকতে সে আর প্রাণ নিয়ে ফিরবে না। আপনি আজ্ঞা দিন, আমি এই শৈলকাননপূর্ণ সাগর বেষ্টিত ভূমি বানর শূন্য করব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সভাসদদের কাছে কিভাবে শত্রু মোকাবিলা করবেন সেই বিষয়ে পরামর্শ চাইলেন রাবণ। কারণ হনুমানের ওই লঙ্কা দহন তিনি ভুলতে পারছেন না। রাবণের উঁচু মাথা নত করে দিয়ে গেছেন হনুমান। আর এদিকে রাক্ষস বীররা রাবণের স্তাবকতা করছে, রাবণকে রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দিচ্ছে। বুঝতেই পারছি আমরা এই সমস্ত কথা দেখে। রাম লক্ষ্মণের শক্তি তো তারা জানে না, তারা সেসব না জেনে খুব আস্ফালন করছে। এইবার সবাইকে থামিয়ে দিয়ে বিভীষণ, রাবণের ভাই, তিনি হাত জোর করে রাবণকে বলছেন, আর্য, সাম, দান, ভেদ এই তিন উপায়ে যা পাওয়া যায় না তার জন্যই বলপ্রয়োগ বিধেয়। যে শত্রু অসাবধান, অন্যের দ্বারা আক্রান্ত বা দৈববশে বিপন্ন অবস্থা বুঝে তাকেই আক্রমণ করতে হয়। কিন্তু রামচন্দ্র তো এদের কোনোটাই নয়। রাম লক্ষ্মণকে দুর্বল বা সামান্য শত্রু আপনি ভাববেন না দাদা। হনুমান যে সাগর পার হয়ে লঙ্কায় আসতে পারবেন এ কথা কি আমরা কোনোদিনও স্বপ্নে ভাবতে পেরেছিলাম? রামের কোন অপরাধে তার সতীসাধ্যী স্ত্রী সীতাকে হরণ করা হলো
তা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। খড়কে প্রাণ দিতে হয়েছে অধিকার বহির্ভূত কাজের জন্য, রামের দোষে নয়। রাম তাকে মেরেছেন কারণ সকলেরই যথাশক্তি আত্মরক্ষা কর্তব্য। বৈদেহীকে হরণের ফলে আমাদের মহা বিপদ হবে, তাকে মুক্তি দেওয়াই উচিত। মহারাজ, রামের সঙ্গে অনর্থক শত্রুতা করো না। আমি ভ্রাতৃস্নেহ বশে তোমাকে অনুরোধ করছি, রামের পত্নীকে তুমি ফিরিয়ে দাও, নইলে কিন্তু সমস্ত রাক্ষস সমেত লঙ্কাপুরী ধ্বংস হবে। তুমি প্রসন্ন হও দাদা, ক্রোধ ত্যাগ করো, ধর্মকে আশ্রয় করো। রাবণ সভা ভঙ্গ করে নিজের প্রাসাদে ফিরে গেলেন। বিভীষণের কথা রাবণের পছন্দ হলো না, সভা ভেঙে দিলেন তিনি। পরদিন সকালবেলা বিভীষণ রাবণের প্রাসাদে গেলেন। সেইখানে গিয়ে তাকে আবারও হাত জোর করে বললেন যে বৈদেহী এখানে আসবার পর থেকেই নানা রকম দুর্লক্ষণ দেখতে পাচ্ছি। হোমের অগ্নি ভালো করে জ্বলে না, ধোঁয়া হয় না, পাকশালা অর্থাৎ রান্নাঘর, হোম গৃহ মানে যেখানে হোম হয়, এই সব জায়গায় সরীসৃপ মানে টিকটিকি ইত্যাদি বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে। হব্যদ্রব্যে মানে যেগুলো হবি প্রদান করা হয় হোমে, সেখানে পিঁপড়ে ধরছে। ধেনু মানে গরু, এদের নাকি দুধ হচ্ছে না। ঘোড়ারা কাতর কণ্ঠে ডাকছে। এই সমস্ত বিভিন্ন দুর্লক্ষণ দেখা যাচ্ছে। সেই জন্যে তিনি সকালবেলা রাবণের প্রাসাদে গিয়ে আবার বলছেন দাদাকে যে দাদা, এই বিপদ থেকে শান্তির জন্য তুমি সীতাকে রামের হাতে ফিরিয়ে দাও। মহারাজ, আমি যদি লোভ বা মোহবশে কিছু বলে থাকি তবে দোষ নিও না। মন্ত্রীদের কেউ তোমাকে উচিত মন্ত্রণা দেয়নি, মানে ওই যে মন্ত্রীরা সবাই উস্কানি দিয়েছে না, তাই জন্য তিনি দাদাকে বলছেন যে মন্ত্রীদের স্তাবকতায় না ভুলে আপনি সীতাকে ফিরিয়ে দিন দাদা, তাতে সবারই মঙ্গল হবে। প্রচণ্ড রেগে গেল রাবণ, একদম পছন্দ হলো না বিভীষণের কথা। বিভীষণের অনুরোধ প্রত্যাখ্যান করলেন রাবণ। রেগে গিয়ে বললেন, কখনোই না, সীতাকে আমি কিছুতেই ফিরিয়ে দেব না। রামের সঙ্গে সব দেবতারা এলেও না, কারণ তারা কেউই আমার সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারবেন না। সীতার চিন্তায় আত্মীয় স্বজনের সামনে এই যে ক্রমাগত সম্মানহানি হচ্ছে, এতে রাবণের ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে, মানে রাগ হচ্ছে। নিজের যে পাপ নিজে তো বুঝতে পারছে, নিজের আত্মগ্লানিতে রাবণ ভুগছেন। তিনি তাড়াতাড়ি করে রথে চড়ে রাজসভায় এলেন। এসে দূতদের আজ্ঞা দিলেন। দূতদের বললেন যে শীঘ্র রাক্ষসগণকে এখানে ডেকে আনো, যুদ্ধ সংক্রান্ত প্রয়োজনীয় কাজ আছে। রাজার আদেশ পেয়ে পারিষদরা সব চলে এলো। অবিলম্বে রাজসভায় উপস্থিত হলেন। বিভীষণও এলেন। তখন রাবণ প্রহস্থকে বললেন যে তোমার অধীন যে সুশিক্ষিত চতুরঙ্গ সেনা আছে তাদের তুমি নগর রক্ষায় নিযুক্ত করো। আর আরও সব যারা বন্ধুরা সব রয়েছেন তাদেরকে বললেন, বন্ধুদের বলছেন যে সংকটকাল উপস্থিত হলে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, লাভ অলাভ, হিত অহিত সমস্তই তোমাদের জানা কর্তব্য। তোমাদের মন্ত্রণা থেকে যে কাজ শুরু হয় তা কখনো বিফল হয় না। তোমাদের যত্নেই আমি সমৃদ্ধি লাভ করেছি। এখন তোমাদের সকলের সাহায্য চাইছি। মহাবল কুম্ভকর্ণ, কুম্ভকর্ণও রাবণের ভাই। তিনি 6 মাস ঘুমোতেন, 6 মাস জাগতেন। তিনি 6 মাস ঘুমিয়েছিলেন, সেই জন্য তাকে কিছু জানাইনি। এখন তিনি জেগে আছেন। আমি দণ্ডকারণ্য থেকে রামের প্রিয় সীতাকে হরণ করে এনেছি, কিন্তু সেই অলসগামিনী আমার শয্যায় আসতে চাননি। তার তুল্য রূপবতী আমি ত্রিলোকে দেখিনি। তিনি রামের প্রতীক্ষায় 1 বছর সময় চেয়েছেন, আমিও তাতে সম্মতি দিয়েছি। বলেছি ঠিক আছে সীতা, তুমি রামের জন্য 1 বছর ওয়েট করো, তারপর আমি তোমাকে আমার রানী করব। এরকমই কথা হয়েছে। রাম তার বানর সেনা নিয়ে কি করে সাগর পার হয়ে আসবে, সেটাই উনি ভেবেছিলেন যে 1 বছর ঠিক আছে, 1 বছর ওয়েট করি, বানর সেনা নিয়ে তো এখানে আসা সাগর পেরিয়ে কি করে আসবে, আসতে পারবে না। কিন্তু কার্যের গতি বোঝা দুঃসাধ্য। একটা মাত্র বানর এখানে এসে যা ক্ষতি করে গেছে, মানুষের থেকে আমার কোনো ভয় নেই।
কিন্তু তাও তোমরা বিচার করে কর্তব্য স্থির করো। তোমরা এমনভাবে মন্ত্রণা করো, মন্ত্রণা মানে এমন প্ল্যানিং তোমরা করো যাতে সীতাকে ফিরিয়ে দিতে না হয় আর দশরথের 2 পুত্র নিহত হয়। এই প্ল্যানিং করতে বললেন তার মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং তার বন্ধু বান্ধব, যারা তিনি মনে করেন যারা তার ভালো চায়। কুম্ভকর্ণ রেগে গিয়ে বললেন যে তুমি যখন একবার দেখেই মোহিত হয়ে সীতাকে রামের কাছ থেকে হরণ করেছ, তখন আর বিচার করে কি লাভ? মহারাজ, তুমি যা করেছ তা তোমার অযোগ্য। যদি আগে আমাদের জানাতে তাহলে আমরা এর প্রতিবিধান করতাম। যে রাজা মন্ত্রণা দ্বারা কর্তব্য নিয়ন্ত্রণ করে সে নিশ্চয়ই ন্যায়সঙ্গত কাজই করে, তাকে অনুতাপ করতে হয় না। কিন্তু তুমি পরিণাম না ভেবেই যে অন্যায় কাজ করেছ, তার ফলে রামচন্দ্র যে এখনো তোমাকে বিনষ্ট করেননি তা তোমার খুবই সৌভাগ্য। যাই হোক, তুমি যে দুষ্কর কর্ম আরম্ভ করেছ তাতে আমি তোমার সহায় হব, আমি তোমার শত্রু সংহার করব। অর্থাৎ প্রথমে তিনি এই জঘন্য কাজের জন্য খুবই বকাবকি করলেন, কিন্তু তারপরে আবার আশ্বাস দিলেন যে যাকে যা করেছো করেছো, ওর জন্য ভয় পেও না। রাম প্রথম স্বরের পর দ্বিতীয় স্বর নিক্ষেপ করার আগেই আমি তাকে খেয়ে ফেলবো। রাম লক্ষ্মণকে বধ করে সমস্ত বানরদেরও আমি খেয়ে ফেলবো। তুমি নিশ্চিন্ত থাকো, মদ খাও। আমি রামকে যমলায় পাঠালেই সীতা তোমার বশে আসবে। এইবার মহাপার্শ্ব রাবণের আরেক বন্ধুও বলা যেতে পারে, সভাসদ আর কি, সভাসদের একজন, তিনি বিন্দুমাত্র চিন্তা না করে বলছেন যে এই শাপথ সংকুল বনে প্রবেশ করেও যে মধুপান করে না সে মূর্খ। মহারাজ, আপনি সকলের প্রভু, আপনার আবার প্রভুকে? আপনি সকলের প্রভু, ভয় না পেয়ে সীতাকে ভোগ করুন। আপনার মতো বীরের পক্ষে সেটাই মানানসই কাজ হবে। কুম্ভকর্ণ আর ইন্দ্রজিৎ বজ্রধারী ইন্দ্রকেও নিবারণ করতে সমর্থ। সাম, দান, ভেদ এই 3 উপায় বর্জন করে দণ্ডকেই আমরা শ্রেষ্ঠ উপায় মনে করি। রাক্ষসদের তো এমনই বুদ্ধি হবে। মহাপার্শ্বের প্রশংসা করে রাবণ বললেন, তোমাকে একটা গল্প বলি, শোনো। খুব ভালো লেগেছে এই মহাপার্শ্বের কথা। তখন তিনি বলছেন যে ব্রহ্মা অভিশাপ না দিলে কবেই তা করতাম। শোনো গল্পটা। একবার পুঞ্জিকস্থলা নামে এক রাক্ষসী আকাশ পথে যাচ্ছিল ব্রহ্মার কাজে। আমি জোর করে তাকে বিবস্ত্রা করি। ব্রহ্মা অভিশাপ দেন যে আজ থেকে কোনো নারীর ইচ্ছের বিরুদ্ধে যদি জোর করে তার সঙ্গে তুমি মিলিত হও তবে তোমার মাথা 100 টুকরো হয়ে যাবে। এই অভিশাপের ভয়েই আমি সীতাকে ভোগ করতে পারছি না। রাবণের দাদা কুবেরের ছেলে নলকুবেরও তখন রাবণকে একই রকম অভিশাপ দিয়েছিলেন। রম্ভা ছিলেন নলকুবেরের বাগদত্তা, যাচ্ছিলেনও তারই কাছে। রম্ভার কোনো নিষেধ না শুনে রাবণ গায়ের জোরে তাকে ধর্ষণ করেন। অর্থাৎ অভিশাপগ্রস্ত ছিলেন বলেই রাবণ সীতাকে ধর্ষণ করেননি, না হলে তিনি তাই করতেন, জোর করে সীতাকে সম্ভোগ করতেন। বিভীষণ শেষবারের মতো রাবণকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি বললেন যে সীতা হলেন তীক্ষ্ণ বিষধরী সাপ, একে তুমি কেন কাছে রাখছো? বিষধর সাপকে কাছে রাখলে তো সে যে কোনো সময় দংশন করবে। তাই জন্য বলছেন যে রাম লঙ্কা আক্রমণ করবার পূর্বেই তুমি সীতাকে ফিরিয়ে দাও। বারবার কিন্তু বিভীষণ রাবণকে এই প্রস্তাব দিয়েছিলেন। কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, কোনো রাক্ষস বীর যুদ্ধে রাঘবের সামনে দাঁড়াতে পারবে না। তুমি এটা কেন বুঝছো না? তুমি সীতাকে ফিরিয়ে দাও। প্রহস্ত তখন বিভীষণকে বললেন, আমরা দেব, দানব, যক্ষ, গন্ধর্ব কাউকে ভয় করি না, তো রামকেই বা কেন ভয় করব? বিভীষণ বললেন, অধার্মিকের যেমন স্বর্গলাভ হয় না, সেই রূপ তোমাদের অভীষ্ট পূর্ণ হবে না। রামকে বধ করা তোমার বা আমার বা অন্য কোনো রাক্ষসের সাধ্য নেই। প্রহস্ত, রামের তীক্ষ্ণ বাণ এখনো তোমার শরীরে ভেদ করেনি, তাই তুমি অমন গর্বিত কথা বলছো।
তুমি অবিবেচক। রাবণকে তিনি আবারও বলছেন যে দাদা, এরা তোমার মিত্ররূপী শত্রু। রাক্ষসরাজ আর যারা যারা বন্ধু আছে সবাইকার হিতের জন্য, ভালোর জন্য আমি স্পষ্ট করে বলছি, রামের হাতে সীতাকে সঁপে দাও। যিনি সপক্ষ আর বিপক্ষের বলাবল ক্ষতিবৃদ্ধি বিচার করে প্রভুকে উপদেশ দেন, তিনিই প্রকৃত মন্ত্রী। এই যে মন্ত্রিসভায় মন্ত্রীরা রাবণকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছেন, সেটাই বিভীষণের একদম পছন্দ হচ্ছে না। তিনি বারবার বলছেন। বিভীষণের এরকম উপদেশ শুনে ইন্দ্রজিৎ এইবার বলছেন যে কনিষ্ঠ তাত, আপনি অত্যন্ত ভীত ব্যক্তির ন্যায় অর্থহীন বাক্য বলছেন। এই রাক্ষসকুলে যে জন্মগ্রহণ করেনি সেও এমন কথা বলবে না। আমাদের কুলে কেবল আপনারই বল, বীর্য, ধৈর্য আর তেজ নেই। কিভাবে? কাকা তো, ছোট কাকা, তাকে এইভাবে একটা অপমানসূচক কথা বলছে। আসলে খুব গর্বিত ছিল। একটি কথা আমাদের প্রচলিত বাংলায় আছে, আমরা সবাই জানি, অতি দর্পে হত লঙ্কা। সেটা এখানে একদম পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে যে অসম্ভব গর্বিত ছিল, কারণ সবাইকে মেরেছে। এই যে ইন্দ্রজিৎ বলছে, ইন্দ্রজিৎ নামই তো ছিল তার কারণ হলো আমি ত্রিলোকনাথ ইন্দ্রকে পরাজিত করেছি, ঐরাবতের দাঁত উপড়ে নিয়েছি, আর এই সামান্য দুই রাজপুত্রকে ভয় করব? বিভীষণ বললেন, বৎস, তুমি অপক্ববুদ্ধি বালক, তাই আত্মনাশকর অর্থহীন প্রলাপ বকছ। তুমি কেবল নামেই রাবণের পুত্র, তাই তার বিপদের কথা শুনেও তাকে নিবারণ করছো না। তুমি দুর্বুদ্ধি, হঠকারী। আসলে বিভীষণ খুব ওয়াইজলি ব্যাপারটাকে দেখছেন, বুঝতে পারছেন যে যার এই ক্ষমতাটা আছে, সাগর পেরিয়ে একটা মাত্র বানর পাঠিয়ে পুরো লঙ্কাকে একেবারে তছনছ করে দিল, তার সঙ্গে কিছুতেই পারবে না। কিন্তু এরা তো সেই সব দিকে ভাবছে না। বিভীষণ জ্ঞানী ছিলেন, রাবণও জ্ঞানী ছিলেন, শাস্ত্রজ্ঞান রাবণেরও ছিল, কিন্তু ওই যে অহংকার পতনের মূল, অহংকার সমস্ত জ্ঞানকে লোপ পাইয়ে দেয়। এবং রামায়ণ এই অর্থেই, প্রকৃত অর্থেই মহাকাব্য। তার ছত্রে ছত্রে আমরা দেখি যে বিভিন্নভাবে বাল্মীকি এইগুলোকে বুঝিয়ে গেছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে, যে কিভাবে একজন জ্ঞানী তার গর্বের কারণে, তার অহংকারের কারণে একদম অজ্ঞানের অন্ধকারে নিজের বুদ্ধিকে ঢেকে দেয় নিজে হাতে। আবার বলছেন রাবণ ভীষণভাবে হিউমিলিয়েশন আমরা যাকে বলি, নিজের ভাইকে রাবণ বলছেন যে শত্রু আর ক্রুদ্ধ সর্পের সঙ্গেও বাস করা ভালো, কিন্তু শত্রুর পক্ষপাতী মিত্র নামধারীর সঙ্গে বাস করা উচিত নয়। এই যেই তার বিরোধিতা করে বলছেন, সঙ্গে সঙ্গে রাবণ কি ভাবছেন যে আমার বিরোধী, আমার উল্টোটা বলছে মানেই সে শত্রুর পক্ষপাতী, শত্রুর পক্ষপাত দুষ্ট, শত্রুর সঙ্গে সে শত্রুর পক্ষে হয়ে কথা বলছে, শত্রুর পক্ষপাতী, শত্রুর পক্ষে হয়ে কথা বলছে। কিন্তু আসলে তা না, যাতে রাবণের ভালো হয় সেই কথাই কিন্তু বলছে। আবারও বলছে রাবণ যে জ্ঞাতির স্বভাব আমার জানা আছে, এক জ্ঞাতি অপর জ্ঞাতির বিপদে আনন্দ পায়। বংশের যে প্রধান এবং সব বিষয়ে শ্রেষ্ঠ, তার অপমান ও পরাভবের চেষ্টা করে। কিভাবে রাবণ নিজের ভাইকে বলছেন যে বিভীষণ, আমি লোকপূজ্য ঐশ্বর্যশালী, আমাকে সবাই এই যে ভালো বলছে, আমার এত প্রেস করছে, আমাকে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা কিছুই, কোনো মানুষের রূপ ধরে এসেছিলেন তো রামচন্দ্র, তাই জন্যে মানুষটাকে ওরা জানেই না, দেবতাদেরও তো আমি মেরেছি, সুতরাং মানুষকে আমি পারবই। এই একটা ব্যাপার তার মধ্যে ছিল। এবং তার যারা এই যে মিত্র যাদের বলা হচ্ছে, তারাও সেই কথাই বলছেন আমি লোকপূজ্য ঐশ্বর্যশালী, শত্রু দলনকারী, এইটা তোমার সহ্য হচ্ছে না। তুমি ভাতৃস্নেহহীন, অনার্য, কুলাঙ্গার, তোমাকে ধিক। তুমি যা বলেছ আর কেউ তা বললে এই মুহূর্তেই তার প্রাণ যেত।
অর্থাৎ বিভীষণ শেষবারের মতো রাবণকে বোঝাবার চেষ্টা করে ব্যর্থ হলেন। রাবণ, প্রহস্ত, ইন্দ্রজিৎ যথেচ্ছ অপমান করলেন। রাবণ তো কিছুই বলার বাকি রাখলেন না, বললেন সাপের সঙ্গে বাস করা ভালো, তবু শত্রুর সমর্থক, এই যে একটা সাংঘাতিক কথা। এটিতে বিভীষণও প্রচণ্ড রেগে গেলেন। তার 4 দেহরক্ষীকে নিয়ে আকাশে উঠে বললেন, আপনি দাদা হলেও ধর্মচ্যুত। আপনার ভালোর জন্যই আমি সীতাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তা যদি অন্যায় হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন, আমি চললাম। আপনি লঙ্কাকে রক্ষা করুন, আপনার মঙ্গল হোক। বিভীষণ মুহূর্তের মধ্যে রাম লক্ষ্মণ যেখানে সসৈন্যে ছিলেন সেখানে উপস্থিত হলেন। বিদ্যুৎকান্তি বিভীষণ এবং তার 4 জন সশস্ত্র বর্মধারী অনুচরকে দেখে সুগ্রীব ভাবলেন যে এরা নিশ্চয়ই আমাদের হত্যা করতে আসছে। বানররা শাল গাছ উপড়ে পাথর দিয়ে তাদের মারতে উদ্যত হলেন। বললেন, আপনি আজ্ঞা দিন, ওই অল্প প্রাণ দুরাত্মাদের আমি এখনই বধ করব। সমুদ্রের উত্তর তীরে এসে বিভীষণ নির্ভয়ে গম্ভীর স্বরে বললেন, রাবণ নামে এক দুর্বৃত্ত রাক্ষসরাজ আছে, আমি তার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। রাবণ জটায়ুকে বধ করে সীতাকে হরণ করে অবরোধ করে রেখেছেন। আমি তাকে যুক্তিসঙ্গত বাক্যে বারবার বলেছি রামের হাতে সীতাকে অর্পণ করতে, কিন্তু আমার এই হিতবাক্যে তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কটু কথা বলেছেন, দাসের ন্যায় অপমানিত করেছেন। আমি চর নই, আমি রাবণের ভাই বিভীষণ। আমি এই যে রাবণকে বারবার বুঝিয়েছি সীতাকে ফিরিয়ে দিতে, তার ফলে আমার কপালে চরম অপমান জুটেছে। তাই তাকে এবং এমনকি আমার স্ত্রী পুত্রকেও ত্যাগ করে আমি রামের আশ্রয় নিতে এসেছি। আমি রামের শরণাগত হয়েছি। শীঘ্র তাকে জানাও যে বিভীষণ এসেছেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।